Assalamu alaikum, dear students and my dear viewers. This is Ahmedul Islam. I work as an assistant teacher of English. Today's my topic name is narrations. How to the change of modal verb in narrations. এখানে আজকে টুডেস মাই টপিক নেম ইজ মানে আজকে যে টপিক সেটা টপিকটা মেইন টপিকস হলো ন্যারেশন, কিন্তু ন্যারেশনের হচ্ছে আমরা অনেকগুলো পার্ট পার্ট করে ডিসকাস করব, আলোচনা করব। তার মধ্যে এই একটা পার্ট যে আমরা মডাল ভার্বের কীভাবে পরিবর্তন করি, যদি রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ক্লোজের মধ্যে যেটা থাকে, যদি মডাল ভার্ব থাকে আমরা কিভাবে সেটা পরিবর্তন করি সেই বিষয়ে আজকে আলোচনা। তো প্রথমে এখানে দেওয়া আছে রিপোর্টেড ক্লোজ এ মডাল ভার্ব থাকলে। রিপোর্টেড ক্লোজ কিন্তু আমরা চিনি যে কোনটাকে রিপোর্টেড ক্লোজ বলা হয়, রিপোর্টেড স্পিচ বলা হয় কোনটাকে, এটা আমরা চিনি। যে ইনভার্টেড, ডাবল ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা থাকে, যে ক্লোজটা থাকে, সেইটাকে কিন্তু আমরা রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ক্লোজ বলি। ওকে, আর কমার বাহিরে যেটা থাকে সেটাকে আমরা রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং ক্লোজ বলে থাকি। তো আজকে যে এখানে দেওয়া আছে শর্টকাটে যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, আসলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট বলতে কি, যে রিপোর্টিং কি বলছি, যে রিপোর্টেড স্পিচে মডাল ভার্ব থাকলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে আমরা যে ফাংশনগুলো করি সেটা যে মডাল ভার্ব। যেহেতু মডাল ভার্বের কথা, তাই মডাল ভার্ব লিখেছি শ্যাল, উইল, মে, ক্যান। কি বলছি? শ্যাল, উইল, মে, ক্যান। দেখেন, যদি ডাইরেক্টে যদি শ্যাল থাকে তাহলে শুড হবে, উইল থাকলে উড হবে, মে থাকলে মাইড হবে, ক্যান থাকলে কুড হবে। ওকে, নেক্সট অন আমরা যেটা দিয়েছি যে শ্যাল বি, উইল বি, মে বি, ক্যান বি। এখানে শুধু মডাল ভার্বের সাথে বিটা যুক্ত করা হয়েছে। যে যদি শ্যাল বি থাকে তাহলে আমরা কি করব, উইল বি থাকলে কি করব, মে বি থাকলে কি করব, ক্যান বি থাকলে কি করব। তাহলে আমরা ইনডাইরেক্ট, ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করার সময় শুধু বিটা ঠিকই থাকবে, ওই শ্যাল, উইল, মে, মাইটের খালি পাস্ট ফর্ম হয়ে যাবে। এই যে এটা, যে শ্যাল থাকলে কি হবে, শুড হবে। তাহলে শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, মে বি, মাইট বি, ক্যান বি, কুড বি। এখন নেক্সট অন বা যে 3 নাম্বারে 1 2 3 নাম্বার আমরা দিয়েছি কি, সে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মে হ্যাভ, ক্যান হ্যাভ। এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব, যে এখানে কি আছে, শ্যাল হ্যাভ থাকলে আমরা কি করব, শুড হ্যাভ, উইল হ্যাভ থাকলে উড হ্যাভ, মে হ্যাভ থাকলে মাইট হ্যাভ, ক্যান হ্যাভ থাকলে কুড হ্যাভ। এখন শেষে আমরা কি করেছি, যে নিড যদি প্রিন্সিপাল ভার্ব হয়, যে নিড যদি প্রিন্সিপাল ভার্ব হয় বা নিড যদি মেইন ভার্ব হয়, তাহলে আমরা কি করব, নিডেড করে দিব। মানে এটা যদি প্রেজেন্ট ভার্বে থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে বা বেস ফর্মে থাকে, তাহলে আমরা এটা কি করব, নিডেড করে দিব। আবার ডিয়ারটা যদি প্রিন্সিপাল ভার্ব বা ডিয়ারটা যদি মেইন ভার্ব হয়, তখন ডিয়ার্ড করে দিব। কি করে দিব? ডিয়ার্ড করে দিব। এখন মাস্ট থাকলে আমরা কি করব, মাস্ট থাকলে আমরা মাস্টই করি। যদি সেটা ইউনিভার্সাল ট্রুথ হয় বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তখন আমরা যেটা আছে সেটাই করি, মানে ওটার কোনো পরিবর্তন হয় না। ফার্স্ট মাস্ট থাকলে মাস্ট হবে, এটা আমরা মনে রাখবো। মাস্ট থাকলে মাস্ট হবে, তবে শর্ত হলো কি, এটা হলো শর্ত প্রযোজ্য। যদি এখানে ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে মাস্ট থাকলে মাস্ট হবে। এখন মাস্ট থাকলে হ্যাড টু হয় কখন? মাস্ট থাকলে হ্যাড টু হবে যখন ইউনিভার্সাল ট্রুথ হবে না, বাধ্যবাধকতা থাকবে না, তখন আমরা মাস্ট থাকলে হ্যাড টু করব। এখানে মাস্ট থাকলে যে হ্যাড টু হয় তার আমরা উদাহরণ দিয়েছি এখানে অ্যারো দিয়ে, যে মালিক সেইড আই মাস্ট গো দেয়ার। কি বলেছি, যে মালিক সেইড আই মাস্ট গো দেয়ার। এখন দেখেন, তো এখানে তো বলেছি অবজেক্ট না থাকলে সে থাক, সেইজ থাক, সেইড থাক, নো চেঞ্জ, তাদের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি আছে, ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে কানেক্টর বা লিঙ্কার্স হিসেবে আমরা কি করব, দ্যাট যুক্ত করব। তাহলে মালিক সেইড দ্যাট, মালিক সেইড দ্যাট, কি বলা হয়েছে, মালিক সেইড দ্যাট। এখন ফার্স্ট পারসন থাকলে ফার্স্ট প্লেসকে ধরে, আমরা কিন্তু বলেছি যে ফার্স্ট পারসন থাকলে কাকে ধরে, ফার্স্ট প্লেসকে ধরে, বা ফার্স্ট পারসন টেক্স অলওয়েজ সাবজেক্ট বা ফার্স্ট প্লেস। ওকে,
তাহলে আইটা হলো ফার্স্ট পারসন, তাহলে মালিকটা হলো ফার্স্ট প্লেস বা সাবজেক্ট, তাকে ধরবে, মালিককে ধরবে। তাহলে মালিক এখানে ডাইরেক্টলি আমরা বসাতে পারবো না, কারণ এখানে মালিক আছে একটা, আমরা হি প্রোনাউনটা ইউজ করব। তাহলে এখানে বলেছিলাম কি, যদি বাধ্যবাধকতা না হয় বা ইউনিভার্সাল ট্রুথ, আমরা এটা মনে রাখবো যে ইউনিভার্সাল ট্রুথ না হলে হ্যাড টু হবে, আর ইউনিভার্সাল ট্রুথ হলে মাস্টই থাকবে। তো যেহেতু এটা ইউনিভার্সাল ট্রুথ না, চিরন্তন সত্য কোনো ঘটনা না, তাহলে এটা হ্যাড টু হবে। তাহলে মাস্টের পরিবর্তে আমরা কিন্তু কি ব্যবহার করেছি, হ্যাড টু ব্যবহার করেছি মাস্টের পরিবর্তে। এখন গো দেয়ার। ওকে, বোঝা গেছে? দেখেন, তাহলে মালিক সেই, আর এটাকে উঠা দিয়ে আমরা কি করলাম, দ্যাট ব্যবহার করেছি। আর এইটা ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট প্লেসকে ধরেছে, সেই জন্য আমরা হি করলাম। আর মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু, এখানে আমরা কিন্তু বলেছি মাস্টের পরিবর্তে হ্যাড টু হয়, হ্যাড টু গো দেয়ার। ওকে, নেক্সট অন আমরা যে উদাহরণটা করতে যাব, এখানে এই যে আমরা লিখেছি মাস্ট থাকলে মাস্টই হয় যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, অবশ্যই। দ্য টিচার সে টু দ্য স্টুডেন্টস, টিচার সে টু দ্য স্টুডেন্টস, এখানে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, কি বলা হয়েছে, দ্য টিচার সে টু দ্য স্টুডেন্টস ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। দেখেন যে টিচার, এখানে কথা হয়েছে যে অবজেক্ট আছে, এই যে দ্য টিচ, মানে এটা হলো কি সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। যেটার অবজেক্ট থাকবে তাহলে আমরা টোল্ড ইউজ করতে পারি। যদি ভার্বের রিপিটিং ভার্বের অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা টোল্ড ইউজ করতে পারি। তো আমরা এখানে কি করছি, টিচার টোল্ড ইউজ করেছি। আর এইটাই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেই জন্য ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট ব্যবহার করলাম। দ্য টিচার told the students that। এখন ইউ হলো সেকেন্ড পারসন, তাহলে কাকে ধরবে, এই সেকেন্ড পারসন হলো সেকেন্ড প্লেস অথবা অবজেক্টকে ধরে। আমরা কিন্তু এর পূর্বের লিসনগুলোতে বলেছি মানে হাউ টু চেঞ্জ দ্য পারসন ইন আ ন্যারেশন, যে ন্যারেশনে কীভাবে পারসনের পরিবর্তন করতে হয় সেটা কিন্তু আমরা বলেছি। তো আজকেও বললাম যে সেকেন্ড পারসন কাকে ধরে, অবজেক্টকে ধরে, বা সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসকে ধরে। এইটা একটা প্লেস, এটা একটা প্লেস, এটা ফার্স্ট প্লেস ধরেছি, এটা সেকেন্ড প্লেস ধরেছি, এটা সাবজেক্ট ধরেছি, এটা অবজেক্ট ধরেছি। সেকেন্ড পারসন অবজেক্টকে ধরে, তাহলে অবজেক্টটা কিন্তু দ্য স্টুডেন্টস, এখানে ছাত্রছাত্রীদের, একজন ছাত্রকে বোঝানো হয়নি, সুতরাং এখানে এটা স্টুডেন্টের প্রোনাউনটা কি, স্টুডেন্টের প্রোনাউনটা হলো দে, স্টুডেন্টের প্রোনাউনটা হলো দে। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে দে এটা ব্যবহার দিলাম। আর এখানে কি আছে, মাস্ট, মাস্ট আছে, এখানে মাস্টই হবে, কারণ বলেছে দে মাস্ট ওবে দেয়ার প্যারেন্টস, বলতেছে কি তারা তাদের মাদের অবশ্যই সম্মান করবে। এটা কিন্তু চিরন্তন সত্য কথা, এটা হলো ইউনিভার্সাল ট্রুথ, মা বাবাকে অবশ্যই সম্মান, শ্রদ্ধা, ভক্তি করতে হবে। তাহলে এটা হলো চিরন্তন সত্য কথা, সেই জন্য মাস্টের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে এখানে আমরা কি করলাম, যে দে মাস্ট অফ হে, এখানে দেখেন আমি কিন্তু বলেছি যে এটা হলো পজিটিভ কেজ আছে, তাই না, এটা কিন্তু পিসি বলতে পারি, পিসি বা পিএ বলতে পারেন, পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ কেজ। হ্যাঁ, পজিটিভ কেজ আছে, আমরা তো যখন সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম অ্যান্ড পজিটিভ ফর্ম, রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড ডাবল পজিটিভ পড়াইছিলাম। তো এখানে যেহেতু পজিটিভ ফর্মে আছে, তাহলে এটা তো সেকেন্ড পারসন, অবশ্যই কাকে ধরবে, এটা কিন্তু এই অবজেক্টকেই ধরবে। সেকেন্ড পারসন অলওয়েজ টেক্স কি সেকেন্ড অবজেক্ট বা অবজেক্ট। তাহলে তাহলে এটা এখান থেকে কিন্তু বোঝা যায় দে মাস্ট ওবে দেয়ার প্যারেন্টস, তাই না, ইয়োর প্যারেন্টস কিন্তু হবে না। এখানে এমনিতেই যদি আমরা বলি এখানে দেয়ার প্যারেন্টসই হয়, তাহলে অবশ্যই এটা দেয়ার প্যারেন্টস, দে থাকলে দেয়ার হয়, দে, দেম, দেয়ার। আমরা যদি দে হলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ হলো দেম, পজিটিভ ফর্ম হলো দেয়ার। ওকে, নেক্সট আমরা এখানে এই সূত্রটা পড়ব। কি বলেছি, যে রিপোর্টিং ভার্বের টেন্স প্রেজেন্ট টেন্স, কি বলেছি, রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, কি হবে, যে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ক্লোজ, আমরা স্পিচ লিখিনি, এখানে রিপোর্টেড ক্লোজ লিখেছি, যে রিপোর্টেড স্পিচ সেই রিপোর্টেড ক্লোজ। তো রিপোর্টেড ক্লোজ এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। কি বলেছি, যে
কি বলেছি, রিপোর্টিং ভার্ব তো আমরা চিনি যে ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে সেটাকে আমরা রিপোর্টিং ক্লোজ বলতে পারি, রিপোর্টিং কি বলতে পারি, রিপোর্টিং ভার্ব বলতে পারি। তো এই যে রিপোর্টিং ভার্ব বা এইটুকুকে আমরা কি বলছি, রিপোর্টিং ভার্ব বলছি বা রিপোর্টিং ক্লোজ বলছি। এখানে কি বলছে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং কি বলেছি যে প্রেজেন্ট ফিউচার টেন্স হয়, হ্যাঁ, তাহলে তাহলে এইটাকে আমরা কি বলছি, এইটাকে আমরা কি বলছি, রিপোর্টেড ক্লোজ। এই রিপোর্টেড ক্লোজ, এইটাও একটা রিপোর্টেড ক্লোজ, এইটাও একটা রিপোর্টেড ক্লোজ। তাহলে এদের কি হবে, কোনো পরিবর্তন হবে না, এদের কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখি, একটু করে দেখি যে হি সেজ টু মি, দেখেন হি সেজ টু মি এই পর্যন্ত তুলেছি এবং এখানে এটা প্রেজেন্ট টেন্স, সো এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে ফিউচার টেন্স অ্যাজ এ হি উইল সে দ্যাট, এখানে দ্যাটটা কনজাংশন হি উইল সে, এ পর্যন্ত হলো কি উইল, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, উই নো অ্যাবাউট দ্য ম্যাটার। এখন যে আমরা বলেছি যে হি উইল সে কনজাংশন দ্যাট, এখন এইটা কি ফার্স্ট পারসন ফার্স্ট প্লেস কে ধরে, হি কে ধরে দিল, ফার্স্ট প্লেস কে ধরে দিল, তাই না? তাহলে হিটা বসে গেল আর ডিডেন্ট গো দেয়ার, টেন্সের কোনো পরিবর্তন হলো না। তাহলে এটা কি রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ক্লোজ, এর কোনো পরিবর্তন হয় না যদি ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এইটা আমরা কি করেছি দেখেন, এইটাও কিন্তু এইটা ফার্স্ট পারসন কাকে ধরবে, ফার্স্ট প্লেসকে ধরবে, যেহেতু এখানে অবজেক্ট আছে কিন্তু এটা ফার্স্ট প্লেসকে ধরবে, ফার্স্ট পারসন, তাই ফার্স্ট পারসন আই এটাকে ধরেছে, তাই এখানে ই বসেছে। আর ক্যান ডু ডু ইট, এটাও কোনো চেঞ্জ হয়নি। তো আমরা বুঝতে পারলাম যে রিপোর্টিং ভার্বের টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স হলে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ক্লোজ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। ওকে, এখন আমরা এই যে এখানে মডেল ভার্বের যে কিছু পরিবর্তন হয়, যে শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়, শ্যাল বি থাকলে শুড বি হয়, এভাবে যে হয় সেগুলো আমরা দুই একটা উদাহরণ করব। এখানে দেখা যাক যে মিম সেইড হি মে, কি বলছে, মিম মিম মিম, এখানে একটু মানে মিম মিম সেইড হি মে কাম টুডে। ওকে, এখানে দেখেন যে মিম কি বলেছে, মিম সেইড দ্যাট, এটা তো সেইড এর পরে কোনো অবজেক্ট নাই, সুতরাং এটার কোনো পরিবর্তন হবে না, সেইড সেইডই হবে। ঠিক আছে, তো আমরা এখানে মিম সেইড লিখলাম আর কনজাংশন দিলাম দ্যাট। এখন হি দেওয়া আছে, এটা মিম, যে মিম ছেলে মানুষের নামও হয় এবং মেয়ে মানুষের নামও কিন্তু মিম হয়। আমরা জানি ছেলে মানুষের নামও মিম হয়, মেয়ে মানুষের নামও মিম হয়। আমরা এখানে যদি এখানে হিটা থার্ড পারসন, সেই জন্য থার্ড পারসন, মানে এখানে আমরা কি বলি যে এটা এটা শি হবে, সরি, এখানে যদি আমরা শি দিই তাহলে জিনিসটা সুন্দর হয়, শি, তাহলে থার্ড পারসন থাকলে কিন্তু কোনো চেঞ্জ হয় না। আমরা কিন্তু বলেছি যে রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ক্লোজের মধ্যে যদি থার্ড পারসন থাকে তাহলে কিন্তু কোনো চেঞ্জ হয় না। তো এখানে যদি থার্ড পারসন হয় তাহলে কিন্তু এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, সেই থাকে। এখন কথা হলো কি, যদি যদি আমরা এটাকে যদি এটা অন্য কোনো পার্সন হলে তাহলে এটাকে ধরতো, যেহেতু এখানে থার্ড পার্সন সেখানে এখানে কোনো পরিবর্তন হবে না, থার্ড পার্সন কোনো পরিবর্তন হয় না। তাহলে মে থাকলে মাইট হবে, মে থাকলে কি হয়, মাইট হয়, কাম থাকলে কি হয়, গো হয়, টুডে থাকলে কি হয়, দ্যাট ডে হয়। ওকে, এখানে দেখেন আমরা যে ফর্মুলা করে দিয়েছিলাম যে নিয়ার নিকটবাচক শব্দ থেকে দূরত্ববাচক শব্দ হয়, তো আমরা এমনিতে কিন্তু পারছি যে এখানে টুডে থাকলে দ্যাট ডে হয়, কাম থাকলে গো হয়, হ্যাঁ, মে থাকলে মাইট হয়, এমনিতে কিন্তু আমরা পাচ্ছি। এখন বলেছে জুলপাত সেড আই ক্যান ডু দ্য সাম, বলছে জুলপাত সেড আই ক্যান ডু দ্য সাম। এখন দেখেন এখানে সেইডের পরে কোনো অবজেক্ট নাই, সুতরাং এখানে সেইডের পরিবর্তন হবে না, জাস্ট তাই থাকবে। ইনভার্টেড কমা উঠে দিয়ে আমরা একটা দ্যাট কনজাংশন ইউজ করব, যে জুলপাত সেড দ্যাট। ওকে, এখন হি হলো ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট প্লেসকে ধরবে, জুলপাতকে ধরবে, তাহলে জুলপাতকে ধরলে প্রোনাউনটা হয়ে যাবে হি। ওকে, তাহলে জুলপাত সেড দ্যাট হি ক্যান সে কুড হবে, ক্যান সে কুড হবে, মডাল ভার্ব যা আছে তাই হবে, ক্যান কুড মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, তো হি কুড ডু দ্য সাম। ওকে, নেক্সট ওয়ান কি বলছে, ফাহিম সেড আই শ্যাল বি হ্যাপি, বলেছে ফাহিম সেড আই শ্যাল বি হ্যাপি। দেখেন ফাহিম সেইডের পরে কোনো অবজেক্ট নাই, তাহলে এখানে এই ভার্বেরও কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা বলতে পারি ফাহিম সেইড দ্যাট। এখানে ফাহিম সাইড আর
ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমরা দ্যাট যুক্ত করলাম, এটা ফার্স্ট পারসন কাকে ধরবে, ফাইমকে ধরবে, তাহলে ফাইমের পরিবর্তে হি ব্যবহার করলাম। শ্যাল থাকলে কি হয়, ওখানে আমরা পড়েছি শ্যাল থাকলে শুড হয়, তাহলে শুড আমরা বসাই দিলাম, বি বসাই দিলাম, এই যে শ্যাল বি থাকলে শুড বি হয়, তাহলে বি হ্যাপি। ওকে, এইভাবে যদি আমরা প্রত্যেকেই যদি এই জিনিসগুলো আমরা মানে ন্যারেশনের যে অর্নামেন্টগুলো, ইনস্ট্রুমেন্টগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ন্যারেশনটা অ্যাট এ ফিঙ্গার নেইল, নখদর্পণে হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। দিস ইজ অ্যাট লাস্ট উদাহরণ যে মিনা সেইড এভরিডে আই রিড নিউজ পেপার, বলতেছে কি মিনা সেইড এভরিডে আই রিড নিউজ পেপার। দেখেন এটা কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আমরা কিন্তু পড়েছিলাম যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাঁ, হিস্টোরিক্যাল ফ্যাক্ট এরকম যদি হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। ওকে, এবং যদি কোনো প্রবাদ বাক্য থাকে সেখানেও কিন্তু কোনো পরিবর্তন হয় না। যদি বলে দ্য টিচার সেইড দ্যাট, টিচার সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা কিন্তু এই যে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান এটাই থাকবে প্রেজেন্ট, এটা হলো কি ইউনিভার্সাল ট্রুথ, এটা কোনো পরিবর্তন হবে না। যদি বলা হয় টিচার সেইড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানেও কিন্তু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কোনো পরিবর্তন হবে না, জাস্ট টিচার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হয়ে যাবে। তো ওইটা হলো ইউনিভার্সাল ট্রুথ ছিল। আর এটা হলো কি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম বা অভ্যাসগত কারণ বোঝালে এটারও কোনো চেঞ্জ হয় না, জাস্ট কনজাংশনটা দিয়ে দিলে হয়ে যাবে। তাই বলেছে এখানে কি বলেছে, মিনা সেইড, এখানে কোনো অবজেক্ট নাই, সুতরাং সেইডে কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা কি করলাম, মিনা সেইড আর কনজাংশন এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট লাগাই দিলাম। আর এইটা আমরা জানি যে এইটা একটা অ্যাডভার্ব, তাই না, মানে ফ্রিকুয়েন্ট অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্ট, মানে বারবার, এভরিডে, প্রত্যেক দিন, এরকম হলো কি হয় অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্ট। ওকে, তো আমরা অ্যাডভার্বটা লিখে দিলাম, দেওয়ার পরে আমরা কি করলাম, এটা তো ফার্স্ট পারসন, তাহলে কাকে ধরবে, ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসকে ধরবে, যেহেতু এখানে সেকেন্ড প্লেস নেই, মানে অবজেক্ট নেই, তাহলে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট প্লেসকেই ধরবে বা সাবজেক্টকেই ধরবে। তাহলে এখানে মিনা আছে, এই মিনার পরিবর্তে আমরা কি লিখে দিলাম, সি লিখে দিলাম। এখন এখানে কি টেন্স আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, বলে আই রিড নিউজ পেপার, বলেছে আমি পত্রিকা পড়ি, আমি প্রত্যেকদিন পত্রিকা পড়ি, এখন সে প্রত্যেকদিন পত্রিকা পড়ে, তাহলে শি রিডস নিউজ পেপার, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলো, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলো, এখানে টেন্সের কোনো পরিবর্তন হলো না বা হবে না। তাহলে এটা হচ্ছে অভ্যাসগত, মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট আমরা বলতে পারি, হ্যাবিট, হ্যাঁ, হ্যাবিচুয়াল কি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তো হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আর এটা ছিল ইউনিভার্সাল ট্রুথ, এটা কি ছিল, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে আমরা বলতে পারি ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে এটা কোনো রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না। তো আমরা যে এই যে রিপোর্টেড স্পিচ বা এই রিপোর্টেড ক্লোজে যদি মডাল ভার্ব থাকে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার যে নিয়মগুলো, এটা একটু মুখস্থ করে নিতে হবে, লার্ন বাই হার্ট, মানে আত্মস্থ করে নিতে হবে, চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে, তাহলে আমরা অবশ্যই ন্যারেশন আমাদের কাছে একটা ফিঙ্গার নেইল, নখদর্পণে হয়ে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।